নমস্কার, আমি অনুশ্রী। রিমির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের আমাদের মেনুতে রয়েছে পাবদা মাছের সর্ষে ঝাল। তো পাবদা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। আর পাবদা মাছটা এখন একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেল দিয়ে এভাবে ম্যারিনেট করে রাখলে মাছটা ফাটবে না, কারণ পাবদা মাছ যেহেতু তেলে দিলে খুব ফাটে, তো সেটাই হাতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এভাবে একটু সর্ষের তেল মেখে নিলে কিন্তু মাছটা ফাটার সম্ভাবনাটা কম থাকে। তো তার জন্য এভাবে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর মাছগুলোর সাইজটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর বড় বড় মাছ নিয়ে এসছে। তো তার জন্যই ভাবলাম আজকে পাবদা মাছের সর্ষে ঝাল ভালো করে বানাই। তো মাছগুলো এভাবে তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে এদিকে আমি কিছু মশলা রেডি করে নেব। তো মশলার জন্য প্রথমেই এখানে নিয়েছি আমি 1 চিমটে হলুদ গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, সবটাই সামান্য 1 চামচ করে নিয়েছি। আর দিলাম এখানে একটু আদা বাটা। এবারে এটার একটা আমি পেস্ট রেডি করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু এভাবে করে জল দিয়ে একসাথে বানিয়ে রাখলে কি হবে, কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না। গুঁড়ো মশলা দিলে অনেক সময় মশলা পুড়ে যায়, তো গরম কড়াইতে দিলে, তার জন্য এভাবে করে জল দিয়ে রাখলে মশলাটা পোড়ার সম্ভাবনা কম থাকে। তো ওদিকে একটা পেস্ট তো আমি বানিয়ে নিয়েছি। এবার এদিকে আরেকটা মশলা করছি। এখানে নিয়েছি আমি পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে। এখন এই যে মশলাগুলো এটাকে ভালো করে বেটে নেব। তো মিক্সিতেও এটা বাটা যায়, আমি একটু শিলনোড়াতেই বেটে নিচ্ছি, কারণ তাতে করে কিন্তু মশলার স্বাদটা খুব ভালো হয়। এদিকে আমি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম। এদিকে মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে মশলাগুলো সব আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি। তো মাছগুলো এখন যে আমি ভাজছি, যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু মাছটা আমার খুব ফাটছে না, ছেটাচ্ছে না হাতে। তো এদিকে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে এদিকে আমি মশলাটা পেস্ট করে নিই। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। তো কালো সর্ষের পরিমাণটা একটু কম দিলেই হবে। আর যদি আপনাদের কাছে কালো সর্ষে না থাকে, সেক্ষেত্রে আপনারা শুধু সাদা সর্ষে দিয়েও এই মশলাটা করতে পারেন, সাদা সর্ষে তার সাথে পোস্ত দিয়ে। তো আর এইভাবে করে মিলিয়েও একসাথে করতে পারেন। তো কালো সর্ষের পরিমাণটা একটু কম রাখবেন। এদিকে তো এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে। ওদিকে আগেও যে মশলাটা, ওটাও আমি বানিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুচিয়ে, একটা কাঁচা লঙ্কা। এবারে এখানে টমেটোটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে ততক্ষণে মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। তারপরে এখন এর মধ্যে আমি অ্যাড করলাম যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, যেটা আমি পেস্টটা করে রেখেছিলাম, জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। তো আদা টাদা তো সব কিছু দেওয়া ছিল। তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওই টমেটো বাটাটা। কারণ টমেটো বাটাটা এটা ভিডিও করতে আমি কোনো কারণে ভুলে গিয়েছি, ভিডিওতে ক্যাপচার হয়নি। তো মশলাটা ভালো করে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে, যেহেতু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা দেওয়া রয়েছে, ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে 2-1 মিনিট পরে টমেটো বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে গেছে, আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে আবারও ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু ভালো আমার তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি, কারণ রান্নাতে আমি সবসময় বলে থাকি উষ্ণ গরম জল ব্যবহার করলে তাতে স্বাদটা বজায় থাকে। আর এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, রান্নাতে ঠান্ডা জল ব্যবহার করলে একদম রান্নার স্বাদটাই কিন্তু খুব বাজে হয়ে যাবে। তো তার জন্য উষ্ণ গরম জলটা আপনারা রান্নাতে সবসময় ব্যবহার করবেন। দিয়ে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, কতটা ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে যে মশলার যেটা রয়েছে ওটা স্বাদটা যাতে ভালোভাবে যায়, মাছের ভেতরে মশলাটা ঢোকে।
তার জন্য মাছগুলো দিয়ে এবার একটু হালকা, এবার মাছগুলো দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে কম করে এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেব, যাতে মাছটা ভালো করে মশলাটা মাছের ভেতর যায় আর মাছটা একটু নরম হয়ে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কম করে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 5 মতো রেখেছিলাম, তারপরেই আবার সুন্দর ঢাকনাটা খুলে দেখলাম মাছটা সুন্দর আমার রান্না হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো কতটা কিন্তু লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম পাবদা মাছের সর্ষে ঝাল কিন্তু একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, মাছের ভেতরটাও খুব সুন্দর একদম জুসি ছিল, আর মাছটা যেহেতু একদম ফ্রেশ ছিল খেতে খুবই ভালো হয়েছিল। তো একদম নতুন রকমভাবে পাবদা মাছের সর্ষে ঝাল আজকে আমি বানিয়ে দেখালাম। তো অবশ্যই কিন্তু আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম পরবর্তী আরও ভিডিও দেখার জন্য, ভালো ভালো রেসিপি দেখার জন্য আপনাদেরকে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।